গাড়ি চালককে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি এবং ৮০,০০০ টাকা এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা পুলিশের নাম ভাঙিয়ে তাকে এনসিসি থানায় নিয়ে যায় এবং তার গাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও গাড়ি থেকে কোনো অবৈধ সামগ্রী মেলেনি বলে দাবি ভুক্তভোগীর। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন বড় প্রশ্ন, অভিযুক্তদের সঙ্গে পুলিশের কোনো যোগসূত্র রয়েছে কি? পুলিশের নাম ব্যবহার করে কিভাবে এমন ঘটনা ঘটল? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তদন্তের পরই সামনে আসবে প্রকৃত সত্য। 17 তারিখ রাত্রেবেলা 11টা বা 11:30 নাগাদ আমি ঘন্টাচড়া থেকে আমি আইতেছি। আমার বাড়ির কাছাকাছি গেছিল। আমার পেচ্ছাপ দোষে পেচ্ছাপ পুরুম সাইডে গাড়ি দাঁড়া করেন না। হঠাৎ করে সে আমার পিছন থেকে আইসে আমার বলতেছে, গাড়ি জায়গা থেকে কি করতেছ, এটা আছে তোর কাছে, সব বাইর কর। গাড়ির কাগজপত্র কি আছে বাইর কর। আমি যে গেলাম, দাদা আরে আমার কি চিনেন না? আমি তো এই এলাকাতে, আপনি কি আমার চিনেন না? ও আমি ট্রেনের প্রশ্ন করছি, আমি কি বাংলাদেশের? আপনি আমার এইভাবে করতেছেন, টাকা পয়সা যা আছে দে, ওই পিস্তল অক্ষণ করে ফেলাই দিন। নাম হয়েছে সঞ্জয় দে, এই এলাকারই। তারপরে বাড়ি পূর্ব জন্মারি। তারপর আমার কইতেছে, আমি বলছি ঠিক আছে, আপনি দিবা ঠিক আছে, আমি কিন্তু বড় জানাবো। তো কোন বড় আছে রে? থানা আমার পকেটে থাকে। তুই কি কইতিস? সব আমার থেকে সব নিয়ে গেছে। আমি পিস্তল দেখতে আমি তো ভয় আতঙ্ক, আমি কোনোদিনই দেখছি না। তারপরে সে কিটা করছে, সেই এনসি থানাতে ফোন করছে। ওই এনসি থানাতে এনসি থানা তারা আইসে। আমার উপর তারা আমি বললাম, স্যার হে তো আমার এরকম করছে। স্যার তারা আইসে আমারে নিয়ে গেছে, তারা নিচ্ছে না। তারা বলল, স্যার তারা আপনি নিয়ে নেন, নিচে না। তারপর আমার গাড়ি ডুয়ে নিয়ে থানাতে গাড়ি ডুয়াইলাম। দোকানের উপরে সব টিলা দিচ্ছে নি। যাওয়ার পরে তারা সব চেক করছে, করে দিচ্ছে গাড়িতে আম আছে। ঠিক আছে, এরপর তারা বলে, তারা বলে তুমি যাও। আমি স্যার আমি তো জানো স্যার, তারা জানলেন না আমাদের টাকা পয়সা আছে, কি করবো? কোয়ার পরে তারা বড়বাবু নাই। আমি প্রায় আমার 70-80,000 টাকা ব্যাগ যথেষ্ট, 2টা এটিএম আছিল, প্লাস আমার গাড়ির রেজিস্ট্রেশনটা আছিল। এটা আমি কিছু নাই। তারপরে আমি কি করছি, আমি থানা থেকে গাড়ি করছি। তারা বড় রাস্তা, তারা সবাই জানাইলাম, কাউন্সিলর জানাইলাম, এবং জানানোর পরে কাউন্সিলরের কাছে আইনের ব্যবস্থা নিতাম। আমি তাহলে আজকে বাইকবে আমি আইনের সাহায্য নিতেছি। এর আমি রোডে গাড়ি চালাই, আমার ভয় দেখাচ্ছে আমার কোন সময় কি করবে। তারা করছে বড়বাবু নাই, আসলে আমি যাইতাম। আমি ঠিক আছে, আমারও তো গার্জিয়ান আছে বড় পাড়ার এলাকার, সবাই জানাই আমি গেছি। তারা যে তোমার এই আনসার দিছে, কইছে তুমি আইনের ব্যবস্থা নাও। তার জন্য আমি আজকে আইনের ব্যবস্থা করছি। আমি এনসি জানাতে যাবো। আমার নাম সদর গোস্বামী। আমার সঞ্জয় দে পিস্তল দেখাইছে। কি করে আমি কইতে পারি না, স্কুলিয়া ঘুরে সারাদিন। আমি জানি না কি ব্যবসা করে, কি আসবে। আমি পেশায় গাড়ি ড্রাইভার, আমি গাড়ি চালাই। ওই দিনও আমি নিয়ে এসেছিলাম গন্ডচড়া থেকে। এবং আমি এনসি থানাতে আমি যে রশিয়াবাড়ি ফাইন কাটাই আইছি, ফাইন্যান্স স্লিপও আমি তারা আইছি। স্যার আমার ফাইন্যান্স স্লিপ আপনারা চালানি দেখছে স্যার, তারা সবাই দেখছে। কিন্তু আমার যে স্যার তারা আমি যে থানাতে গেছি, শুধু না খাই হেরেসমেন্ট হয়েছি, থানাতে গেছি, তারা কিছু বললো না। আমি কি কারণে আমি থানাতে আমার নিল তারা একজন না, সঞ্জয় লোক আরেকজন আছে, সে নাম আমি জানি না, সঞ্জয় জানি। তারা দুজনে মিলে করেছে, রফা দফা মিলে পরে খবর আছে, খুব খারাপ হয়ে গেছে। কেন রফা দফা করতাম পেজে দাঁড়াই, খবর মানে কি রফা দফা করানোর আছে। বারবার পিস্তলের ধমকি দেয় আমার। আমি তো কোনদিন দেখছি না, আমি ভয় আতঙ্ক হয়েছি, কিছু আমার পুরাইতেছে মুখে যায়। এবং প্লাস আমি সারাদিন ভাত খেয়েছি না। ডাক্তারেরও গেছি, স্যার আমি সারাদিন আমার কিছু খেয়েছি না, আমার এত কি লিগে তো স্যার আমার পরিশ্রমটা করেছে। ডাক্তারের গেছি, হওয়ার পরে আমি তো কালকে দিয়ে নিয়ে অপেক্ষা করছি পাড়ার গার্জেনের লিগে। গার্জেন আজকে আমার সকাল আনসার দিয়েছে, কাউন্সিলর কিছু তুমি আইনের ব্যবস্থা নেই। তার লিগে 17 তারিখ স্যার এর লিগে আমি কি করবো? আমি চিন্তা করছি, আমি ভয় আতঙ্ক, আমি কি অনেক গাড়ি নিয়ে রোডে বেরিয়ে পারবো না, বেরিয়ে যেতাম না। তার যন্ত্রণায় সে যদি আমার পিছন থেকে কিছু করে, বা আমার 2টা গাড়ি রাস্তা থাকে, গাড়ির উপর যদি কিছু হয়, হ্যাঁ কিন্তু পুরো দায় ফুটি দেবে। আমার 2টা গাড়ি রোডের লোকের রাখিয়ে আমার একটা জায়গাতে, যদি আমার গাড়ির ভিতরে কোনো আক্রমণ হয় বা কোনো অবৈধ মাল রাখে আমার সে ফাঁসে তো চাই, পুরো দায়িত্ব জিম্ব হ্যাঁ নিতে লাগবে। এটাই আমার দাবি, আর কিছু না।